আমার খবর। কোটি টাকার প্রকল্পে সাজতে চলেছে বোলপুর। আজ মঙ্গলবার শ্রীনিকেতন শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদ অর্থাৎ এসএসডি এর বোর্ড মিটিং হয় গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। সেখানেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। জানা গিয়েছে 2004 সালে তদানীন্তন এসএসডি এর চেয়ারম্যান সোমনাথ চট্টোপাধ্যায় একটি পরিকল্পনা করেছিলেন। তবে আইনগত কিছু সমস্যা থেকে মামলা হয়। সেই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। আগামী 9 ফেব্রুয়ারি শুনানি আছে এই মামলার। যদিও এই প্রকল্প রূপায়ণে ইতিমধ্যেই একটি পরিকল্পনা কমিটি তৈরি করা হয়েছে, যে কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিভাস চৌধুরীকে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধান রায়, এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, এসএসডিএ চেয়ারম্যান মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, নবদায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট আধিকারিক বিভাস চৌধুরী সহ বিশ্বভারতীর আধিকারিক এবং প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। এদিন বোলপুরের পাশাপাশি শান্তিনিকেতন বিশ্বভারতী নিয়েও আলোচনা হয়। বাফার জোন, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিভাবে শান্তিনিকেতনের গরিমা ধরে রাখা যায়, এই বিষয়গুলিও আলোচনায় উঠে আসে। আপনারা দেখুন যে কেন শান্তিনিকেতন ডেভেলপমেন্ট অথরিটির জন্য একটা আলাদা করে পার্সপেক্টিভ প্ল্যানিং দরকার, যেটা অন্যান্য টাউনের সঙ্গে ম্যাচ করে না। আগে বাঙালিদের কাছে পশ্চিম বলে একটা ব্যাপার ছিল। সমৃদ্ধ বাঙালি গিরিডি, মধুপুর এইসব জায়গায় যেতেন হাওয়া খেতে, সেখানে বাড়ি টাড়ি করতেন, সমৃদ্ধ বাঙালিরা থাকতেন। শান্তিনিকেতন একটা এমন জায়গা যেখানে শুধু টুরিস্ট আসে না, তারা বাস করে। এটা খুব অদ্ভুত ক্যারেক্টারিস্টিক। ভারতবর্ষে এরকম 2-3টে শহর আছে যেখানে আপনি দেখতে পাবেন যে কোনো না কোনো কারণে, সেটা প্রকৃতি হতে পারে, সেটা সংস্কৃতি হতে পারে, সেটা মানুষজন হতে পারে, সেটা সেখানকার সোসাইটি হতে পারে, সমাজ হতে পারে, তাদেরকে আকর্ষণ করে এবং তারা ওখানে এসে বাস করে। এবং এই বাসটা শুরু হয়েছে গত 15-20 বছর ধরে। 15-20 বছর ধরে একটা সাংঘাতিক ইনফ্লাক্স হয়েছে। এমনিতে তো 1.2 মিলিয়ন টুরিস্ট আসে, তার সঙ্গে লোকেরা এসে বাড়ি করছে, থাকছে। যদি সে নিজেও না থাকে, তার একটা কেয়ারটেকার থাকছে, ফলে আপনাকে সার্ভিসটা প্রোভাইড করতে হচ্ছে। এবং বাড়তে বাড়তে শান্তিনিকেতন, শ্রীনিকেতনের এই যে পরিধি বাড়তে বাড়তে অনেকটা বেড়েছে। হেরিটেজ জোনের মধ্যে বা হেরিটেজ জোনের বাফার জোনের মধ্যে এমন কিছু ঘটনা ঘটুক যেটাকে আমরা ইউএন স্বীকৃত হেরিটেজকে লস করতে পারি। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে যে হেরিটেজ জোন বেশ কয়েকটা রয়েছে যেগুলি আন্ডার সাসপেনশন, অর্থাৎ ওরা কিন্তু দেখে যে আমরা সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারছি না, এবং যদি ফুলফিল না করতে পারি তাহলে ওরা ওটাকে ডেঞ্জার জোনে পাঠিয়ে দেয়। তো সেটা আমরা চাই না। এটা সকলের স্বার্থের জন্যই আমাদের হওয়া উচিত নয় বলে আমার মনে হয়। তো এসএসডি এর মধ্যেই যেহেতু সমস্ত ব্যাপারটা আছে এবং এত বড় একটা এরিয়ার দায়িত্ব ইত্যাদি নিয়ে একটা পার্সপেক্টিভ প্ল্যান করা, সেক্ষেত্রে আমার মনে হয় যে সেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বিশ্বভারতী পালন করবে। এখানে আমাদের ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার এবং এস্টেট অফিসের লোকজনরাও আছেন, তারা সম্ভবত কাগজপত্র নিয়ে এসছেন। তো আমরা চাই যে আমাদের হেরিটেজ জোন যেটা আছে সেটা অক্ষুণ্ণ থাকুক এবং একই সাথে বোলপুর এবং তার তৎসংলগ্ন এরিয়ার উন্নতি হোক। ভালো লাগলো, বিশ্বভারতীরও কথা শুনে ভালো লাগলো। আমি চাইবো যে শান্তিনিকেতন শ্রীনিকেতন ডেভেলপমেন্ট প্লাস বোলপুর একসঙ্গে একটা ব্যাপক উন্নয়ন হোক। যে কথাটা বিভাস বললো যে ভোটের ক্ষেত্রে দেখা যায় ভোট দেয় না, দরকার নাই ভোট, যে যাকে ইচ্ছা ভোট দেয়। উন্নয়নটা বোলপুর এবং শান্তিনিকেতন শ্রীনিকেতনে একচিটিয়া হোক, মানুষ ভালো বলবে, দেখতে ভালো লাগবে, সুন্দরভাবে শান্তিনিকেতন শ্রীনিকেতন বোলপুরকে সাজানো হোক। যে প্রস্তুতি আমাদের 6-8 মাস আগে থেকেই আমরা শুরু করেছি। আজকে ফাইনাল মিটিং করার পর আমরা এটাকে ইউডি ডিপার্টমেন্টে পাঠাবো সরকারের অনুমতি নেবার জন্য। এবং বাজেট আমরা করেছি, প্রায় 1 কোটি টাকার মতন বাজেট এসছে। সেটা আমরা কথা বলবো, কারণ এটা এটিকে করাতে গেলে একটু খরচ হবে। সেই হিসাব করে আমরা বাজেটটা, যেহেতু যে কোনো কিছু করার আগে বাজেট করতে হয়, সেসব আমরা রেডি করে রেখেছি।
তাই এই প্ল্যান নিয়ে আমরা সামনের দিনে যে বিশ্বভারতী নিশ্চয়ই তাদের দীর্ঘদিনের দাবি আছে, আমরাও সেটা মেনে নিয়েছি, আমরা আগেই মেনে নিয়েছি যে বিশ্বভারতী যখন, এখন তো হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ, কিন্তু যখন হয়নি তখন আমরা মেনে নিয়েছিলাম যে বিশ্বভারতী তার স্বতন্ত্রতা বজায় থাকুক, সেখানে হস্তক্ষেপ আমরা করব না এবং আজ পর্যন্ত আমরা হস্তক্ষেপ করিও নি। এবং আমরা সবসময় চেয়েছি সহযোগিতামূলকভাবে যে বিশ্বভারতী আমাদের পাশে দাঁড়ায় বা আমরা বিশ্বভারতীর পাশে দাঁড়াই, এইভাবে সহযোগিতামূলকভাবে যাতে আমরা এগোতে পারি সেই হিসাবে বিশ্বভারতী সবসময় আমাদের সহযোগিতা করেছে। আমরাও যেগুলো আলোচনা সাপেক্ষে আমরা ওখানে কাজ করেছি সেটা, তাই এই প্ল্যানিং এর মধ্যে আমরা সেটাকেও বিবেচনার মধ্যে রাখবো যাতে কোনো অসুবিধা না হয়। বা ওয়ার্ল্ড হেরিটেজ যেটা আমাদের গর্ব, যে সবাই মিলে যৌথভাবেই এখানে পঞ্চায়েত থাকলো, পঞ্চায়েত সমিতি থাকলো, পৌরসভা থাকলো, এসএসডিএ থাকলো, যৌথভাবে যাতে আমরা আমাদের এলাকা যেখানে আমরা বসবাস করি বা আমাদের ভবিষ্যতেও এখানে বসবাস করতে হবে, এই এলাকাটাকে একটু ডেভেলপ করতে পারি। তাই আমি সবার কাছে আহ্বান করছি সহযোগিতামূলকভাবে আমরা সবাই মিলে সংঘবদ্ধ হয়ে এগোবো। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্বর যোগাযোগ করুন এই নম্বরে।